একটা নিয়মিত একটা ব্যায়াম করতে হবে। সেই ব্যায়ামের মধ্যে আজকে ট্রেডমিলে করা যায়, অত মাঠে হাঁটা যায়, অত পার্কে হাঁটা যায়, রাস্তায় হাঁটা যায়, হাঁটার চেয়ে বড় ব্যায়াম নাই। তারপরে হলো অনেকে বলে যে আমি তো হাঁটতে পারি না, তো চাইলে তুমি যোগ ব্যায়াম করেন, শুয়ে শুয়ে যোগ ব্যায়াম করেন, অথবা আপনার মেডিটেশন করেন। এই যে জিনিসটা সকালে উঠে ব্যায়াম করা অত্যন্ত অত্যন্ত। আমার প্রশ্ন হলো আমি কি করি? তা আমি যেটা করি, আমি এখন রুটিনলি, আমার টাইম অনেক কম, টাইম পাই না, সকালবেলা 8টা থেকে 10টা আমি জিমে গিয়ে প্রথম ট্রেডমিল করি 15 মিনিট, 20 মিনিট, কখনো আধা ঘন্টা। তারপর আমার হাঁটুর এক্সারসাইজ করি, আপার বডি, লোয়ার বডি বিভিন্ন মেশিনের মাধ্যমে এক্সারসাইজ করি। তারপরে কতগুলি ব্যায়াম আছে যেগুলি যোগ ব্যায়াম, সেগুলি আমি করি। আবার কখনো কখনো সকালবেলা উঠে আমি মেডিটেশন করি। মেডিটেশন মানে শিথিল আয়ন, তখন মনটা ঠান্ডা হয়, তখন এটা করি। তো অতএব এই যে ব্যায়ামগুলি অত্যন্ত প্রয়োজন। এক নম্বর খাদ্যাভ্যাস, তারপর শরীরের আমি অনেককে প্রশ্ন করি, এই প্রশ্ন হয়তো আর থাকবে না, যে রিক্সাওয়ালায় দেখছেন চুল পড়তে, রিক্সাওয়ালায় দেখছেন সে পেট বড় না, কারণ তারা অনেক কায়িক পরিশ্রম করেছে। কিন্তু এখন কিন্তু রিক্সাওয়ালাদের কায়িক পরিশ্রম চলে যাচ্ছে, তারা ব্যাটারির উপর রিক্সা চালাচ্ছে, এখন রিক্সা আর চালায় না, রিক্সা চলে। তো অতএব এই জিনিসটা থাকবে না। অতএব মাঠে ঘাটা যারা কাজ করে, একজন প্রশ্ন করছিল যে আগের দিনে মানুষ এত খাইতো, তারপরে এত খাওয়া দাওয়া করতো, যা গোশ মাংস কি ভোজন বিলাসী ছিল, তাদের তো ওজন বাড়তো না, তারা তো হেঁটে চলাফেরা করতো। আমাদের আমাদের গ্রাম থেকে যাওয়ার কোনো পরিচয় ছিল না, 4 থেকে 5 মাইল হাঁটতেই হবে সবাইকে। তো এইরকম হাঁটার ব্যাপার ছিল, গ্রামে কোনো রিক্সা ছিল না, মানুষ হাঁটতো। তো এখন তো হাঁটার নাই। হাঁটা একটা ভালো ব্যায়াম, কোনো যন্ত্র লাগবে না, কোনো ক্লাব মেম্বারশিপ লাগবে না, হাঁটবে, রাস্তায় হাঁটবে, ঘাটে হাঁটবে, অথবা পার্কে হাঁটবে। পার্কে হাঁটার উপকারিতা হলো, পার্কে আমরা কী করি, আমরা হাঁটতে অক্সিজেন বেশি দরকার। পার্কে গাছ কিন্তু অক্সিজেন কী করতে ছাড়তেছে, কার্বন ডাইঅক্সাইড দরকার, তখন সিম্বায়োসিস হয়, গাছের সঙ্গে আমাদের সুন্দর একটা বন্ধুত্ব হয়ে যায়। তো এইটা খুবই ভালো, হাঁটা একটা ব্যায়াম। অতএব এই জিনিসটা। তারপরে আমি আবার সাঁতার কাটি, সুইমিং করি। সুইমিংয়ের মতো বড় ব্যায়াম নাই, সুইমিংয়ের ব্যায়াম পানির মধ্যে সাঁতার কাটা, এনজয় করি আমি। অতএব কাজটা এনজয় করতে হবে। আমি ব্যায়ামও এনজয় করি, আমি আমার যেটাও এনজয় করি। এবং খাওয়ার ব্যাপারে আমি খুবই অল্প খাই, সকালে 2টা আটা রুটি খাই, সঙ্গে ভাজি খাই, 1টা বা 2টা ডিম। আর দুপুর 11টার সময় আমি 5টা থেকে 7টা মিল খাই, কিন্তু অল্প অল্প, একটু পরিচ খাই এই দুপুর 11টার সময়। আবার আসরের সময় 1 কাপ চা খাই বা কফি খাই, তার সঙ্গে 2টা বিস্কিট। রাত্রে হয়তো 1 বাটি 1 পিস রুটির সঙ্গে একটা এই কর্ন স্যুপ খাই বা যে কোনো স্যুপ খাই। আর দুপুরে আমি এই 2 থেকে 3 চামচ ভাত খাই, তার সঙ্গে ভেজিটেবল, ফিশ অর মিট, সব একদম প্রপার আসলে হেলদি লাইফস্টাইল বলতে যেটাকে বোঝায় সেটাই আপনি করেন। এবং আমার মনে হয় যে দর্শকদের কাছেও আমরা এটা বলতে পারি, এত ব্যস্ততার মাঝেও যেহেতু আপনি মেনটেন করতে পারেন, বাকি সবাই আসলে মেনটেন করতে পারবেই, এটা আমরা মেনে নিচ্ছি। স্যার, আমাদের সাথে একটা ফোন আছে, শেষ ফোন আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে আপনার যে প্রশ্ন সেটি করবেন। জি দর্শক আপনার, জি আমরা, আসসালামু আলাইকুম। জি আমরা শুনতে পাচ্ছি। আমি ডক্টর কবি চৌধুরী স্যারের অনেক পুরান একটা পেশেন্ট। বলেন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি স্যারকে আপনার 14-15 বছর আগে থেকেই দেখাই। স্যার অনেক ভালো একটা ডক্টর আমার জানা মতে আর কি। হ্যাঁ, আমি স্যারকে একটা প্রশ্ন করবো। স্যার, আমার সোরিয়াসিস, হ্যাঁ, সোরিয়াসিসের ইয়ার জন্য আমি 2 বছর যাবত আপনাকে আমি দেখাচ্ছি না। আপনি যে আগের ওষুধগুলো দিতেছেন, আমি ওই ওষুধগুলো ইদানিং খাওয়া বাদ দিচ্ছি। আমি মাঝে মাঝে হ্যালোভেট ওয়েনম্যান এবং সোনেটা ক্রিম, আর মাথার জন্য আপনার ডার্মোসলুশন, হ্যাঁ, এটা ইউজ করি। ইউজ করলে ভালো হয়, আবার আগের মতোই হয় স্যার। আর অন্য একজন আমাকে একটা পরামর্শ দিল, কালিজিরা তেল দিতে। স্যার, আমি কালিজিরা তেল আপনার শরীরে ইউজ করতেছি। ইউজ করার পরে আমার শরীর কমতেছে। এই ক্ষেত্রে কালিজিরা তেল ইউজ করলে কি আমার কোনো ক্ষতি হবে কিনা এটা জানতে চাচ্ছি। আর স্যার, আমি এখন কি আপনি আমাকে চিনবেন স্যার, দেখলে আমি একদম আপনার অনেক পুরান একটা রোগী স্যার। হ্যাঁ, এই ক্ষেত্রে এখন কি খাওয়া দাওয়ার কোনো বাসকুস করবো কিনা আমাকে প্লিজ একটু বলে হেল্প করবেন স্যার। মোটামুটি আপনার রোগের ধরনে মনে হচ্ছে এটা রিল্যাপসিং ডিজিজ, মানে হলো এটা মেবি সোরিয়াসিস। আপনার হেলোভেট যেহেতু লাগাচ্ছেন, তবে কোনো স্টেরয়েড বেশি দিন লাগানো ঠিক না, চামড়া পাতলা হয়ে যাবে। আপনি এইভাবে অনিয়মিত ওষুধ ব্যবহার করবেন না, ডাক্তারের পরামর্শ নেবেন। আমার কাছে না আসতে পারলেও আপনি আশেপাশে ডাক্তারের পরামর্শ নেবেন। আপনি এতদিন স্টেরয়েড ব্যবহার করতে পারবেন না, না করেই ভালো। আর ডাক্তারকে মাঝে মাঝে দেখাইতে হয়। আর এতগুলি ওষুধ খাচ্ছেন, ব্যবহার করছেন, আপনার কিন্তু ওই চর্বি পরিমাণ দেখতে হবে, আপনার লিভার ফাংশন দেখতে হবে, আপনার কিডনি ফাংশন দেখতে হবে, এগুলি করাবেন। কালিজিরার তেল অনেক রোগের মহৌষধ, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। যে পরিমাণেই খান আপনি, এটাকে হাব্বে আসওয়াদ বলে আরবিতে, এ নিয়ে কোরআন শরীফে আছে যে এটা
এটা ভালো ওষুধ, এটা ব্যবহার আপনার করতে হবে, হাদিসে আছে বিশেষ করে। তো এই যে কালিজিরার তেলটা, এটা কিন্তু খারাপ কিছু না, আপনি খেতেও পারেন, এই বিচিটা লাগাইতেও পারেন। কালিজিরার তেল অধিক পরিমাণে খেলে কোনো ক্ষতি নাই, কারণ যেটুকু প্রয়োজন কাজে লাগবে বাকিটা বেরিয়ে যাবে। যেহেতু এটা হার্বাল জিনিস, এটা কোনো সমস্যা নেই, এটা ব্যবহার করার কোনো বাধা নেই, এই জন্য প্রেসক্রিপশন লাগবে না।